হ্যালো বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি কদমতলা ইয়ং অ্যাসোসিয়েশন দুর্গাপুজো। এবছরে এক অসাধারণ থিম আমাদের কদমতলা ইয়ং অ্যাসোসিয়েশন উপহার দিতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, পিছনে আমাদের বড় ব্যানার রয়েছে, তার মধ্যে লেখা রয়েছে চক্রব্যূহ। এটি হলো মহাভারতের অন্যতম হৃদয়স্পর্শী অধ্যায়। হলো অভিমন্যুর চক্রব্যূহে প্রবেশ করতে হয়, কিন্তু কিভাবে বেরোতে হবে তা জানতেন না। তবুও তিনি ধর্ম, সাহস এবং কর্তব্যের ডাকে তিনি পিছিয়ে যাননি। এই পুজো মণ্ডপ সেই বীরত্বের, আত্মত্যাগ এবং ধর্মরক্ষার কাহিনীকে শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এই দেখো, এখানে দাঁড়িয়ে রয়েছে শিল্পী এবং থিমের যিনি মূল ভাবনায় রয়েছে তিনি দাঁড়িয়ে রয়েছেন। এখানে দাঁড়িয়ে সমস্তটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছিল যে মূল ভাবনাতে কী কী হয়েছে। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি এই মণ্ডপে আসো তোমরা অনুভব করবে যে মহাভারতের সেই যুদ্ধক্ষেত্রে তোমরা দাঁড়িয়ে আছো। তো দেখো, আজ ছিল কদমতলা সেই পুজো উৎসবের খুঁটি পুজো। তো দেখো, এখানে বেলুড় মঠের মহারাজের দ্বারায় খুঁটি পুজো সম্পন্ন করা হচ্ছে। এখানে দেখো, মহারাজ এসে গেছেন খুঁটি পুজো করার জন্য। এই মহারাজ কিন্তু বেলুড় মঠ থেকে এসেছেন। আর এখানে দেখো, ঠাকুরমশাইয়ের সঙ্গে উনিও যোগদান দিচ্ছেন। তো আজ কিন্তু দেখো, কদমতলা ইয়ং অ্যাসোসিয়েশনে কিন্তু একদম পুজো ভাব, অসাধারণ কিন্তু ওনারা আয়োজন করেছেন। ভীষণ ভালো লাগছে আমার এসে এই খুঁটি পুজো। তার খুঁটি পুজো মানেই কিন্তু বাঙালির মনে একটা দুর্গাপুজো এসে যাওয়ার চিন্তাধারণা থাকে। তো অসাধারণভাবে কিন্তু খুঁটিটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমি সবটা তোমাদের ধীরে ধীরে দেখাবো। তো তোমরা দেখো, এখানে মহারাজের হাত ধরে খুঁটি পুজো সম্পন্ন করা হচ্ছে। অসাধারণভাবে তিনি সুন্দর করে পুজো করছেন। তো এটা দেখে ভীষণ ভালো লাগছে। আর এলাকাতে সবাই এগিয়ে এসেছে এই খুঁটি পুজোতে। আর খুঁটি পুজো মানেই কিন্তু দুর্গাপুজো শুরু। তো আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয় মণ্ডপে। যেখানে যেখানে খুঁটি পুজো হয় সেখান থেকে কিন্তু দুর্গাপুজোর মণ্ডপের প্রস্তুতি শুরু হয়। তো চলো তোমাদেরকে একবার খুঁটিটা দেখিয়ে দিই যে কত সুন্দরভাবে খুঁটিটাকে ওনারা সাজিয়ে তুলেছেন। আর তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে পুরো পুজো মণ্ডপটা যেখানে খুঁটি পুজো হচ্ছে সেইভাবে ওনারা কীভাবে এখানে আয়োজন করেছে। তো চলো তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিই যে মা বোনেরা এখানে দেখো সবাই উপস্থিত। এত সুন্দর লাগছে পরিবেশটা, অসাধারণ হয়ে গেছে পরিবেশটা। তোমরা দেখো, সমস্ত মা বোনেরা লাল পাড়ে সাদা শাড়ি পরে অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো চলো তোমাদেরকে এবার আমরা দেখাবো যে খুঁটিটাকে এখানে দেখো মহারাজ সুন্দর করে পুজো করে প্রণাম সারছেন। তো এইবার হচ্ছে খুঁটিটাকে সঠিক জায়গায় বিরাজ করা হবে, যে খুঁটির মাধ্যমে পুরো প্যান্ডেলটা কিন্তু পুরো পুজো মণ্ডপটা কিন্তু নির্ভর করে। তো চলো তোমাদেরকে খুঁটিটা আরও একবার দেখিয়ে দিই। দেখো, অসাধারণভাবে কিন্তু খুঁটিটাকে সুন্দর সাজিয়ে তোলা হয়েছে খুঁটিটাকে। আর এই খুঁটির মাধ্যমেই কিন্তু পুরো পুজো মণ্ডপটাই কিন্তু শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। সেই কারণেই কিন্তু খুঁটিটাকে সুন্দরভাবে সাজিয়ে আমরা পুজো করে থাকি। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে যেখানে খুঁটি পুজো হচ্ছে সেটা কিভাবে ওনারা সাজিয়ে তুলেছেন। আর পাড়ার দেখো মেয়ে বউরা মায়েরা কত সুন্দর লাল পাড়ে সাদা শাড়ি পরে এই খুঁটি পুজোতে অংশগ্রহণ করেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে আবারও বলে দেব যে এই থিমের কিন্তু মূল বার্তা একটাই, সাহস, মাতৃভক্তি ও ধর্মরক্ষা। এই তিনটি আদর্শই কিন্তু এই থিমের মূল বার্তা। বর্তমান সমাজে এই মূল্যবোধ আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। বিশ্বাস করুন, এই থিম আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আপনাদের কিন্তু আবারও আসতে হবে। তো চলো ক্লাব কর্তৃপক্ষের থেকে কিছুটা শুনে নিই। এই মুহূর্তে পেয়ে গেছি কদমতলা ইয়ং অ্যাসোসিয়েশন ক্লাব কর্তৃপক্ষদের। তো চলো ওনাদের মুখে আমরা শুনে নেব যে 60 বছরে ওনারা আমাদেরকে কি উপহার দিতে চলেছেন, যে উপহারের টানে আপনারা সবাই এই পুজো মণ্ডপের দিকে ছুটে আসবো। তো চলো আমরা ওনাদের মুখে শুনে নিই যে ওনারা এই 60 বছরে আমাদের কি উপহার দিতে চলেছে। তো নমস্কার, আপনি ক্লাবের হয়ে যদি কিছু একটু বলেন। আমাদের ক্লাব হচ্ছে কদমতলা ইয়ং অ্যাসোসিয়েশন। আর কত বছরে এই পুজোটা পদার্পণ করল? আমরা 7 বছরে পদার্পণ করলাম এবং প্রত্যেক বছরই আমাদের পুজো হয়, কিন্তু চেষ্টা করি এই 60 যেগুলো 60, 50, 25 এগুলোকে একটু বড়ো করার। এবারও আমাদের ইচ্ছা, চেষ্টা করছি যদি সকলের সহযোগিতা হয়, চেষ্টা আশা করি করবো আমাদের 60 বছরের এবার ডায়মন্ড জুবিলি ইয়ার আমরা পাবো। তা আপনাদের মূল ভাবনাটা কি? আপনাদের যে মূল ভাবনা কি, মেসেজ কি পৌঁছে দিতে চাইছেন জনসাধারণের কাছে? আমরা মেসেজ পৌঁছে দিতে চাই, একটা বড় মেসেজ। আমরা জানি আমাদের যে থিম বা ভাবনা, সেই ভাবনাটা হচ্ছে চক্রব্যূহ। চক্রব্যূহ হচ্ছে মহাভারতেরই একটা অংশ। সবাই জানে যে চক্রব্যূহ অভিমন্যু বধ হয়েছে। এই চক্রব্যূহ মানে ভিতরে চক্র, এমন একটা চক্র কৌরবরা বানিয়েছিল যে চক্র একবার ঢুকলে সে আর বেরোতে পারে না। এবং এটা ছিল অভিমন্যুকে বধ করার একটা রাস্তা। এবং অভিমন্যু সেই চক্রব্যূহে ঢোকে এবং নিরস্ত অবস্থায় সে বেরোতে পারে না, এবং নিরস্ত অবস্থায় তাকে মারা হয়। এবং অভিমন্যু জানত যে উনি যখন ঢুকছে যে ও আর বেরোতে পারবে না,
তবু ওনাকে সবাই অনুরোধ করেছিল যে আপনি ভিতরে যাবেন না, তবুও ভিতরে গিয়েছিল এবং সে মৃত্যুবরণ করেছিল। তার কারণ হচ্ছে উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে ধর্মর জয় হোক, অধর্মের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, লড়াই করেছে, মৃত্যুবরণ করেছিলেন। আজকের দিনে যদি আমরা দেখি সামাজিক অবক্ষয়, মানুষের সমস্যা, ন্যায়ের প্রতিষ্ঠা করা একটা কঠিন ব্যাপার। মূল্যবোধ, মানুষের সামাজিক মূল্যবোধ ধীরে ধীরে কমে যাচ্ছে। সমস্ত কিছুকে নিয়ে এই মূল্যবোধকে আমরা আত্মত্যাগ হিসাবে এবং কিছু যুবশক্তির আত্মত্যাগ, এই যে পুজোটা হচ্ছে, আমাদের পাড়াটা কিন্তু খুব ছোট, 60 থেকে 70 জনের একটা পাড়া, ছোট পাড়া। আর্থিকভাবে আমাদের যে খুব বেশি আমরা উন্নততা নয়, তবুও যুবশক্তির আত্মত্যাগ, কিছু যুবশক্তি এগিয়ে এসছে তার নিজস্ব পয়সা দিয়ে, নিজস্ব সহযোগিতা করে আমরা এই 7 বছরে পুজোটা করছি এবং আশা করব এই বছর পুজোটা যথেষ্টই বড়। এবং বাজেট আমি বলছি না, কারণ চেষ্টা করছি যতটা বড় করার। এবং অভিভাবককে দেখি আমরা 50 বছরেও করেছিলাম হচ্ছে ছৌয়ের লাইভ প্রোগ্রাম, ছৌয়ের প্রকৃতিতে আকৃতিতে ঠাকুর, আমরা প্রচুর পুরস্কার পেয়েছি। এবং ছৌয়ের অর্থ আমি আগেও বলেছি যে ছৌ মানে হচ্ছে আন্দোলন, বিপ্লব। কাদের বিপ্লব? আমাদের মতো সাধারণ মানুষ যারা পূর্ব বাংলা, এই এলাকাটা যদি দেখেন পূর্ব বাংলার লোক ভর্তি। এই পূর্ব বাংলার লোকরা যখন এসেছিল তারা একটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ছিল না, তখন অনেক বড় পুজো হতো, অনেক জায়গায় জায়গায় পুজো হতো না। এখন সেটা অনেক সংখ্যাগরিষ্ঠ লোকের সংখ্যা বেড়েছে, যার জন্য আপনার অনেক পুজো বেড়েছে, আমরা ছোট হয়ে গেছি। এই যে পূর্ব বাংলা থেকে এসেছিল তারা ওই সময় লাইট ছিল না, অন্ধকার, রাস্তা ছিল না, কিন্তু তাদের আমাদের পূর্বপুরুষ বাবা কাকারা মনে করেছিল যে আমাদের একটা পুজো করা দরকার, পাড়ায় একটা পুজো করা দরকার। এবং সেই পুজো কিন্তু আজকে 60 বছর। আমরা শ্রদ্ধা জানাই যারা এই পুজোটাকে বহন করে নিয়ে এসছে, তাদের অভিনন্দন জানাই, তাদের শুভেচ্ছা জানাই। আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতাতে আমরা এই পুজোটা বড় করতে পারবো আশা করি। আমাদের শিল্পী শান্ত দাস মূল ভাবনায় আমাদেরই ক্লাবের সদস্য এবং সম্পাদক, পুজো কমিটির সম্পাদক দিগন্ত ভট্টাচার্য এই যে কনসেপ্টটা তৈরি করেছেন, এর মাথা থেকেই বেরিয়েছি যে আমরা এটা করতে পারি। তা আপনি যদি এই ভাবনা নিয়ে কিছু একটা এত সুন্দর যে ভাবনা আপনি উপহার দিতে চলেছেন, এইটা আপনার মাথায় এলো কিভাবে? দর্শকদের মধ্যে আপনি পৌঁছে দেবেন, মানে আপনার মাথায় এত সুন্দর ভাবনাটা আসার কারণটা যদি একটু মানে সংক্ষেপে যদি বলেন খুব ভালো হয়। কারণ আপনার সেরকম কোনো কারণ নেই, যেহেতু আমাদের কাকু আগেই বললেন যে আমাদের 60 বছরের পুজো, 2020 বর্ষের পুজো, আমরা কিন্তু প্রত্যেকবারই পুজো করি ঠিকই, কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় একটু অন্যরকম উপস্থাপনা করার চেষ্টা করি। তো সেই চেষ্টা থেকেই এটা ভাবনাটা এসছে। ভাবনা আসার পিছনে কারণটা হচ্ছে চক্রব্যূহ যেটা বললেন যে দুর্ভেদ্য একটা জিনিস ছিল, যেটাতে প্রবেশের পথ এবং বাহির হওয়ার পর যদি না জানা থাকে, যদি উপযুক্ত জ্ঞান না থাকে, তাহলে সেটা ভেদ করা অসম্ভব। কিন্তু ন্যায়ের রক্ষার্থে, ধর্ম প্রতিষ্ঠার রক্ষার্থে অভিমন্যু সেখানে গেছিল এবং অর্ধজ্ঞান নিয়ে সেই মেসেজ আমরা পাই সেখান থেকে যে আমাদের ধৈর্য জ্ঞান থাকতে হবে। আর জীবনে প্রতিনিয়ত আমাদের বর্তমান সময়ে আমরাও নানান চক্রব্যূহের মধ্যেই পড়ে রয়েছি, যেটা বলা যায় সামাজিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, আর্থিক দিক থেকে হোক, প্রতিটা মানুষ আমরা এখন সংগ্রাম যে চালাচ্ছি সেটা চক্রব্যূহের মধ্যে থেকেই সংগ্রাম চালাচ্ছি। তো মা দুর্গার কাছে প্রার্থনা আমাদের যে তিনি যেন আমাদের এই চক্রব্যূহের থেকে বেরিয়ে আসার পথ দেখান, আমাদের ধৈর্য প্রদান করেন, আমাদের সেই জ্ঞান প্রদান করেন, যাতে আমরা এই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। তো তোমরা শুনে নিলে ওদের মুখ থেকে সমস্ত বিষয়টা ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তোমরা আসো, এসে এই পুজোর মানে মণ্ডপটাকে সাফল্যমণ্ডিত করে তোলো। আর আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্ট একটু শেয়ার দিয়ে পাশে থাকো। আমি আবার পুজো প্রস্তুতি নিয়ে আবার কিন্তু ভিডিও নিয়ে আসবো।